ইসলামের প্রারম্ভ সময়। হীরা গুহায় বসে কাবা শরীফের দিকে তাকিয়ে বিশ্বনবী এই জাতিকে সঠিক পথে ওঠানোর জন্য, এই বিপদগামী জাতিকে সিরাতুল মুস্তাকিমে ওঠানোর জন্য, এই জাহান্নামের পথে চলা জাতিকে জান্নাতের পথে ওঠানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফিকির করতেন। যেই জায়গা বসে চিন্তা চেতনায় মগ্ন ছিলেন সেই পাহাড়টির নাম হলো হিরা, সেই পাহাড়টির নাম হলো জাবালে নূর। আপনারা যারা হজে উমরায় গিয়েছেন দেখবেন বিশাল একটি পাহাড়, তার চূড়ায় গিয়ে বিশ্বনবী বসে থাকতেন আর সারাটা দিন এই চিন্তা করতেন কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়, জান্নাতে নিয়ে পৌঁছানো যায়। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সামনে দিলেন কুরআন কারীম। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মেসেজ দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে সর্বপ্রথম এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এর অর্থ এই নয় বিশ্বনবী অজ্ঞ ছিলেন, এর মধ্যে ভাবার কোনো কারণ নেই। বিশ্বনবী আনপড় ছিলেন এরকম নয়। আপনি ধরেন আজকে আপনি চায়নায় গেলেন, চায়না যাওয়ার পর একজন চাইনিজ আপনাকে একজন চাইনিজ ভাষা বলতে বললো, আপনি বলবেন তো যে আমি জানি, নাকি বলবেন আমি জানি? কেন জানেন না? আমি চাইনিজ ভাষা শিখি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করলেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। রিড ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কারণ পৃথিবীর কারোর কাছ থেকে আমি কোনোদিন পড়ালেখা শিখি নাই, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে আমি কোনোদিন যে পড়ালেখা শিখি নাই। কারণ পৃথিবীর মানুষকে আমি তো শিক্ষা দেওয়ার জন্য এসেছি, বুইতু মুআল্লিমান, আমি তো মুআল্লিম হয়ে এসেছি, আমি শিক্ষক হয়ে এসেছি। পৃথিবীর মানুষের কাছে শিক্ষার জন্য আসি নাই, সুতরাং আমি কোনো পড়ালেখা জানি না। তুমি যা জিজ্ঞাসা করছো, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। বিশ্বনবী বলেন, আমি যখন বললাম আমি পড়ালেখা জানি না, পড়তে জানি না, ফাকাত্তানি হাত্তা বালাগানি আল জুহুদ, আমি মদিনাতুল উলুমুল ইসলামিয়ায় বুখারী পড়ি। এই বুখারী শরীফের সর্বপ্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টির নাম হলো বাবু বদলুল ওহী, ওহীর প্রারম্ভ। সেখানে এই হাদিসটি বর্ণনা করছি, এই হাদিসটি সেখানে আছে সর্বপ্রথম বুখারীর প্রথম পেজে। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এলেন, এসেই বললেন, ইকরা মুহাম্মদ পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে তখন বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিল, হাত্তা বালাগানি আল জুহুদ, আমার মনে হয় আমার প্রাণটা আমার দেহের থেকে বের হয়ে যাবে, এমন করে চাপ দিল। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আমি আবার বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বুকের সাথে চাপ দিয়ে ধরে বললেন, আবার চাপ দিলেন, এমন করে চাপ দিলেন। বিশ্বনবী বলেন, না হাত্তা বালাগানি আল জুহুদ, আমার মনে হয় আমার দেহের থেকে আমার প্রাণটা বের হয়ে যাবে। একবারে এতগুলো চাপ দিলেন। এরপর আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। কারণ তোমার পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। না পড়লে জানা যায়? না পড়লে কিছু জানা যায়? আমরা পড়তে চাই। আমরা আজ অব্দি কোরআন পড়া শিখলাম না, আজ অব্দি আমরা পড়ে দেখলাম না হাদিসে কি বর্ণনা আছে, আমরা আজ অব্দি কোরআনের অর্থটা পড়ে দেখলাম না। আমরা সব জানতে চাই, না পড়ে জানতে চাই। এরকম আমরা এসে শিখেছি কেন? এটাই আমাদের। কিন্তু প্রথম নবী যে কথাটি বিশ্বনবীর কাছে এলো, সেটার নাম হলো ইকরা পড়ো। সে কথাটি আমরা বারবার শুনেছি, পড়ো, কিন্তু নিজে বলি নাই। বিশ্বনবীকে তিনবার বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ পড়ো। যখন বললেন আমি পড়তে জানি না,
বুকের সাথে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছে। পড়তে হবে কার নামে? পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আপনার পড়াশোনা করতে হবে আল্লাহর নামে। বিশ্বনবী শিখিয়ে দিলেন আপনি আল্লাহর নামে পড়াশোনা করে দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। Read in the name of your Lord who has created, যে তোমাকে সৃষ্টি করেছে তার নামে তুমি একটু পড়াশোনা করো। বিশ্বনবী সেই পড়তে শুরু করেছেন। উম্মতকে জানালেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার জন্য উম্মাহ, তোমার জন্য কিন্তু পড়া ফরজ, তোমার জন্য শিক্ষা করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। আমি ঘোষণা করে দিলাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার জন্য জ্ঞান অন্বেষণ